আমার হাতে তো ব্যাগ আছে না, এই যে ব্যাগ, এই ব্যাগের ভিতরে যে আটকিছি শেষ শেষ সোজা কথা। সকাল সকাল বিলুনিয়া যাইতেছি, বিলুনিয়া যাইতেছি, কারণ আছে। কারণ ছাড়া তো আর বিলুনিয়া যাইতাম না। এখন হাঁটি যে কিনলে ঘটনা হয়েছে, আমার স্কুটিটা একটু খারাপ হয়ে গেছে ভাই, তো এখন হাঁটেই যাইতে হইতেছে। কিনলে যাইতেছে এটা পরে, নাহলে কইলাম আর কি। এখন একবার যাই না বিলুনিয়া, দেখি কি যে কিনলে যাইতেছে এটা পরে কম। বিলোনিয়া তো যাইতেছি ঠিক আছে, হাঁটি হাঁটি এখন। হাঁটি যাইতে যাইতে যেটুকু চোখ যায় শুধু কৃষকের কৃষিক্ষেত, খুব সুন্দর লাগে আমার কাছে জিনিসটা। কত কষ্ট করি তারা এই ক্ষেত করছে, আলু ক্ষেত আছে, মুলু ক্ষেত আছে, আহা কুমড়ো ক্ষেত আছে, এগুলো সব কৃষকের কৃষিক্ষেত। যেদিকে চাইবেন ওইদিকে শুধু কৃষিক্ষেত দেখা যায়, আর কিছুই দেখা যায় না। ওয়াও কি সুন্দর, কত পরিশ্রম করে তারা এই কাজটা করতেছে। দেখো ভাই, বিলোনিয়া যাইতে হলে কিন্তু আমাদের যে অটো স্ট্যান্ড আছে ওইখান থেকে অটোতে করে যাইতে হইব। কমান্ডার টমান্ডার এটি পাওয়া যেত না আমরা এদিকে। 30 টাকা ভাড়া লাগবে সোজা কথা। আমাদের এখান থেকে 30 টাকা দিলে বিলোনিয়া যেতে পারবে। এবার বিলোনিয়া তুমি যেখানে যাবে যাও, বনকর যাও, নাহলে কালীনগর যাও, নাহলে 1 নং টিলা যাও, তোমার কোনো অসুবিধা নাই। ড্রাইভারেরও কোনো অসুবিধা নাই, শুধু টাকাটা দিবে, তোমার একদম জায়গা মতো পৌঁছে দিবে, একদম জায়গা মতো তুমি যেখানে যাবে ওইখানে পৌঁছে দিবে। ভাই আমরা তো গ্রামে থাকি, তো গ্রামে থাকলে মাঝে মাঝে কিন্তু বিলোনিয়াতে যাইতে হয়, কারণ গ্রামের পরে আমার মেইন শহর যেটা এটা হচ্ছে বিলোনিয়া। তো নানা কাজে বিলোনিয়া যাইতে হয়। তো বিলোনিয়া যাইয়া যেখানে গেলাম ওখানে বোরিং লাগতেছিল, মানে যে কোনো একটা কারণে লাগে অপেক্ষা করতেছিলাম। তো অপেক্ষা করতে 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 অনেক সময় বোরিং লাগতেছিল, কি করতাম নিজেই বুঝিয়েন না। অনেক সময় টায়ার্ড লাগতেছিল, চারিদিকে দেখতে আসি চাতক পাখির মতো, মানে কি করতাম না করতাম এটা ভাবতেছি আর কি। গাড়ি ভাড়া দিয়ে বিলোনিয়া গেলে কি আর একটা কাজে লাগে বিলোনিয়া গেলে পোষাইবনি কনসে যায়, যে কোনো কাজে লাগে গেলাম, কাজের পরে বিলোনিয়া হসপিটালটা একটু দেখতাম গেলাম, কারণ অনেকদিন ধরে ফেসবুকের মধ্যে দেখতেছিলাম যে বিলোনিয়া হসপিটালটা নতুন করে সাজাইছে, নতুনভাবে তৈরি করছে, সব কিছু কালার টালার করছে, ডিজাইন করছে, বড় বড় ব্যানার লাগাচ্ছে। তো জায়গা দেখলাম তারা যে কোনো একটা বিষয়ের উপরে, মানে যে কোনো একটা কারণে শোক দিবস পালন করতে আসছিল 1 মিনিট। তো এটাও দেখলাম, একদম কিছুক্ষণ লাগে হসপিটালটা চুপ হয়ে গেছে একদম। দেখলাম ভালো লাগলো, বিলোনিয়া শহরটা খুব সুন্দর করে, সরি, বিলোনিয়া হসপিটালটা খুব সুন্দর করে সাজাইছে, কিন্তু আগের মতো নাই। নতুন নতুন ডাক্তার আইছে বলে শুনলাম, নতুন নতুন মানে পার্সোনাল চেম্বার খুলছে। পার্সোনাল চেম্বার বলতে মানে বিভিন্ন রোগের বিভিন্ন ডাক্তার আইছে শুনলাম, এবং হসপিটালটাও সাজাইছে, নতুনভাবে তৈরি করছে। এখন পরিষেবা কতটুকু আছে, একদিন আসলে যাইতে হবে, যাই দেখতে হবে পরিষেবাটা। আমি অ্যাজ এ রুগী যখন হমু তখন যাবো আর কি, দেখমু। যাই হোক, বাইরের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে সাজাইছে, কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা করছে, একদম অ্যাট্রাকটিভ, মানে আকর্ষণ করার মতো ডিজাইন করছে, ভালো লাগছে আমার কাছে। হসপিটালে গেলে হসপিটালের পরিবেশ আর ডাক্তারের ব্যবহারের কারণে রুগী অনেক সময় অর্ধেক ভালো হইয়া যায়, এটা আমরা সবাই জানি। বিলোনিয়া গেলাম 9টার সময়, চলিও আইলাম। কথা হচ্ছে যে গেছি কি লেগে, এটাই তো মেইন প্রশ্ন। গেলাম কি লেগে বিলুনিয়া, বিলুনিয়া গেল মানে খরচ একটা আছে না। এই যে আমি দেখাইতেছি কি লেগেছি, এই যে আমার হাতে তো ব্যাগ আছে না, এই যে ব্যাগ, এই ব্যাগের ভিতরে যে আটকিছি শেষ শেষ সোজা কথা। মানে এই জিনিসগুলির ভিতরে যে আটকে গেছে তার জীবনটা শেষ, তার জীবনটা কিন্তু এটার পিছনে যাবো। তো আমার জীবনটাও এটার ভিতরে আটকে গেছে। এবার আমার লাই হোক অন্যের লাই হোক, জীবনটা শেষ হয়ে গেছে সোজা কথা। কারণ ভাই এটি এমন একটা জিনিস, এটি কি কইতাম, পিছন থেকে টানি ধরে, মানে একবার যদি ডুগন যায় আর বাইরন জানা, এটা ওয়ান ওয়ে রোডে ঢুকে এবার, মানে যাইবার রাস্তা আছে কিন্তু আইবার রাস্তা নেই, বিষয়টা এরকম হয়ে গেছে আর কি। তো যাই হোক, কী করবো, এটাই তো জীবন। ঠিক আছে না, তো এখন বাড়ি যেতেছি। এখন বিকালে কী করবো সেটা পরে দেখা যাবো। আজকে এতটুকু রইলো। ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন, ভালো মন্দ খাইয়েন ভাই। রোগে টোগে ধরলে কিন্তু আর দেওয়ার মতো হয়ে যাবে, অবস্থা খুব খারাপ হয়ে যাবে, বেহাল অবস্থা হয়ে যাবে ভাই, বেহাল অবস্থা।